ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, সতর্কমূলক কিছু কথাগুলো হচ্ছে, একটা মেয়ে সৌদি আরবে এক সৌদির বাসায় কাজ করতো। সেই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করে। ওই ছেলেটা মাঝে মধ্যে সৌদির বাসায় গাড়ি ধুতে আসতো, তখন এই ছেলেটার সাথে রিলেশন হয়। একদিন সৌদির বাসার সব মানুষগুলো সবাই বাইরে যায়, সৌদিরা সবাই বাইরে যায়। তখন ওই মেয়েটা ওই ছেলেটাকে বাসায় আনার পরে তখন ওই ছেলেটাকে বাসায় আনার পরে ওই সৌদি তখন ওর বন্ধুবান্ধব নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় চলে আসলে পরে গেটটা লক করে, তখন ওই মেয়েটা গেট খুলে না, তখন দেরি করে গেট খুলে। তখন ওই ছেলেটাকে সৌদিদের যে মজলিস বলে সেইখানে ওকে লুকিয়ে রাখে দরজার পিছনে। তখন ওই মেয়েটা পরে এসে গেট খুলে। তখন সৌদি জিজ্ঞেস করে, তোর গেট খুলতে এত দেরি হলো কেন? তখন বলে, আমি কাজ করতেছিলাম। তখন ওই সৌদি তখন বলে যে আমার লোকজন আসছে, তুই গাওয়া দে। তখন ওই সৌদি ওই মজলিসে যেয়ে বসলে পরে ওই ছেলেটা তখন ভয় পায় যে আমাকে মনে হয় সৌদি দেখছে। তখন ছেলেটা তখন ওখানে স্ট্রোক করে মারা যায়। তখন মারা গেলে তখন ওরা যখন সবাই নাস্তা টাস্তা খেয়ে সবাই চলে যায়, তখন যখন গভীর রাত হয়ে যায় তখন ওই মেয়েটা ওই রুমে যাওয়ার পরে ছেলেটাকে অনেক ডাকাডাকি করে। তখন দেখে ছেলেটা কোনো সাড়া শব্দ করতেছে না। তখন ছেলেটার মুখ দিয়ে অলরেডি ফেনা বের হয়ে গেছে, প্রস্রাব করে দিছে। তখন ছেলেটার স্ট্রোক করে মারা গিয়েছে। তখন মেয়েটা ভয় পেয়ে যায়। তখন ওই মেয়েটা কী করে, সবাই যখন ঘুমিয়ে যায় তখন ওই ছেলেটাকে টেনে হেঁচড়িয়ে গেটের বাইরে রেখে দেয়। তখন রেখে দিলে যখন সকাল হয়ে যায় তখন ওই সৌদি নামাজ পড়তে যায়। নামাজ পড়ার উদ্দেশ্যে বের হইলে তখন দেখে গেটের সামনে ওই ছেলেটা বসে আছে। তখন ছেলেটাকে ধরলে তখন ছেলেটা পড়ে যায়। অনেক সাড়া শব্দ না করার পরে তখন সৌদি বুঝতে পারে যে ছেলেটা মারা গিয়েছে। তখন সেই সৌদি পুলিশকে ফোন দেয়। তখন পুলিশ আসে। পুলিশ এসে সিসি ক্যামেরাগুলো চেক করে। যখন চেক করে তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটার বাসায় আগেই আসছিল। তখন ওই মেয়েটাকে ধরার পরে তখন পুলিশে জিজ্ঞাসাবাদ করার পরে তখন বলতেছে যে তুই কি ওই ছেলেকে মেরেছিস? তখন ওই মেয়েটা বলতেছে না। তখন ওই মেয়েটা সব কথা খুলে বলে যে এভাবে আমার ছেলেটার সাথে রিলেশন ছিল। এখন ওই ছেলেটাকেও নিয়ে গেছে, মেয়েটাকেও নিয়ে গেছে। আজকে দেখেন, আমরা প্রবাসে আসছি 2টা টাকা ইনকাম করার জন্য, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য পরিবারকে। সেখানে এসে যদি এরকম একটা ভুল কাজ করেন, দেখেন সারা জীবনের কান্না। এখন দেখেন মেয়েটার অবস্থাটা কি হবে। ও যতই বলুক ছেলেটাকে মারে নাই, এখন তো ওর উপরেও তো কিছুটা হলেও শাস্তি আসবে, তাই না? আর দেখেন ওদের 2টা পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল। ওই ছেলেটারও বউ ছেলে মেয়ে সবই আছে, এই মেয়েটারও 2টা বাচ্চা আছে, মা বাবা আছে। আজকে পুরো ফ্যামিলিটা ওই দেখতো। আজকে দেখেন কি অবস্থা হয়ে গেল, পুরো 2টা ফ্যামিলি এলোমেলো হয়ে গেল। তাই আমার সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমার তো অনুরোধ যে সকল প্রবাসী ভাই বোনরা এমন কোনো ভুল কাজ করবেন না যার কারণে আপনাদের জীবনটা পুরোটা উলটপালট হয়ে যায়। সবসময় চিন্তা ভাবনা করে কাজ করবেন। আমরা প্রবাসে আসছি 2টা টাকা ইনকাম করার জন্য, সেই জন্য সবসময় যেখানে থাকেন ভালোভাবে থাকার চেষ্টা করবেন, সবাই সতর্কভাবে থাকবেন। এই কথাগুলো আমি আমার নিজের পাশের বাসায় হয়েছে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। সবাইকে আমি সতর্কমূলক একটা বার্তা দিলাম। আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা, যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলো ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আমার অনেক অনেক গভীর ভালোবাসা। সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।